হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো কিংবা পরে দেখবে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো কালকে রাত্রে ফ্রাইড রাইস চিকেন রান্না করেছি। তো গ্যাসটা মোছা হয়নি রাত্রেবেলা, তো দেখতে পাচ্ছ গ্যাসের কী অবস্থা। তো এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। মধ্যবিত্ত সংসারে হাজব্যান্ডের এত কম টাকা ইনকাম করেও যেভাবে আমাদের সংসারটা চলে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মশলার কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু কালকে অনেকটাই পরিমাণে চিকেন রান্না হয়েছে, তো সেই কারণে অনেকটাই তেল ছিটে মশলার কৌটোগুলোই পড়েছে। তো একদমই ধরা যাচ্ছে না, এতটাই তেল চিটচিটে হয়ে গেছে, মানে কি বলবো। তো এখন স্কচব্রাইটের সাহায্যে ভালো করে মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতেই থাকো। আশা করছি ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো অংশ তোমাদের কাছে ঠিক ভালো লাগবে। তো বন্ধুরা, প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। একটা লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমাদের একটা লাইক পেলে আমি অনেকটাই উপকৃত হব। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছতে অনেকটাই সাহায্য করবে। তো প্লিজ বন্ধুরা, এতটুকু উপকার করো আমার। তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা আজকেই ভিজিট করেছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ভালোবাসা। যদি তোমাদের মনে হয়ে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা যে কোনো সময় সুযোগ মতো দেখতে পারো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার সবগুলো মশলার কৌটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, গ্যাসটা পরিষ্কার করে তারপর দেখতে পাচ্ছ ভাতটাও বসিয়ে দিয়েছি আর চাটা করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর ভিডিও করা হয়নি। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখতে পাচ্ছ আমি এখন পুঁই শাক কেটে নিচ্ছি। তো এগুলো কালকেই নিয়ে এসেছে, তো শাকটা জন্য কীরকম সুতা একটু হয়ে গেছে। তো চলো আজকে কী কী রান্না হবে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব, তার কারণ তোমাদেরকে তো শেয়ার করতেই হবে। তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে শেয়ার করবো না তো কাকে করব বলো। তো বন্ধুরা, শাক কেটেও নিয়েছে, তো এখন দেখতে পাচ্ছ শাকটা বসিয়েও দিয়েছি। তো আজকে আর সেরকম কিছু রান্না করব না। তো চলো কী কী রান্না করে তোমরা সেটা দেখতেই পারবে। তো আর যারা আমার চ্যানেলটা ভিজিট করেছো কিন্তু এখনও পর্যন্ত আমাকে বন্ধু করোনি, তো প্লিজ আমাকে কষ্ট করে বন্ধু করে নিও। আমিও সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। কিন্তু কেউ বন্ধু করে বন্ধুর সংখ্যা উল্লেখ করবে না বা সাবস্ক্রাইব করেছি এরকমটা কেউ বলবে না, তাহলে সেটা স্প্যাম কমেন্ট হয়ে যাবে। তো আমি তাদেরকে কিন্তু বন্ধু করব না। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ সর্ষে বাটা দিয়ে দিলাম। তো এটা আমি চচ্চড়ি করব, তো সর্ষে বাটা দিয়ে পুঁই শাকটা করে নেব। তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের এতটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে করেছি পটল ভাজা, ঢেঁড়স ভাজা, পুঁই শাক চচ্চড়ি। তো আজকে আর সেরকম কিছু রান্না হয়নি, মধ্যবিত্ত সংসার, যেদিন যেমন সেদিন তেমন, তো সেভাবেই চলি। তো তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি, তো মেয়ে খাবে পাস্তা। তো এখন দেখতে পাচ্ছ পাস্তাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আগে আমি ডিমটা ভালো করে ভেজে নামিয়ে নিয়ে তারপর আমি পাস্তাটা বানিয়ে নেব। তো চলো আমি কীভাবে পাস্তা রান্না করি তোমরা সেটা দেখতেই থাকো। আশা করছি আমার এই পাস্তা রেসিপিটা দেখতে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ডিম ভাজা হয়ে গিয়েছে, ডিম ভেজে নামিয়েও নিয়েছি। তো এখন কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে
তারপর আমি এখানে বিনস, গাজর, আলু এগুলো দিয়ে ভালো করে ভেজে পাস্তাটা বানিয়ে নেব। তো চলো তোমরা দেখতেই থাকো যে কীভাবে আমি পাস্তা বানাই। তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিও, কেউ ভিডিও কেটে কেটে দেখো না। আর আজকে ছোট্ট একটা ভিডিও করেছি 6 মিনিট 15 সেকেন্ডের। তো এতটুকু ভিডিও দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি। তো এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার পাস্তা রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো এখন দেখতে পাচ্ছ ভেজে রাখা ডিম দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। তো বন্ধুরা আমার পাস্তা রান্না প্রায়ই কমপ্লিট। তো এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার পাস্তা রান্নার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।